আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে মজাদার একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মাছের ঝুরি। মানে মাছ অনেক সময় একটু নরম হয়ে যায়, তো সেই মাছটাকে ফেলে না দিয়ে সুন্দরভাবে ঝুরি করলে কিন্তু খুবই সুস্বাদু। আপনাদেরকে আমি শর্টকাটে দেখাবো। অবশ্য আমার মাছটা নরম হয় নাই, আচার খাইয়ে একটু থেতলে গেছে, এই জন্য আমি করলাম। তো চলেন রান্না বসিয়ে দেই। আমি শর্টকাটত দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো প্রথমে আমি কড়াই বসাই দিছি। ভিডিওটা যাতে লং না হয় এই জন্য আপনাদেরকে আমি শর্টকাটের ডাইরেক্ট রান্না নিয়ে আসলাম। তো প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ রসুন বাটা। আমার এখানে আদা রসুন জিরা সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি, সব একে একে দিব। আপনারা রেসিপিটা ফলো করলে শর্টকাটে মজাদার এই মাছের ঝুরি রান্নাটা শিখে নিতে পারবেন। তো এখন দিয়ে দিছি আমি রসুন বাটা, সেখানে ছিল পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করতে হবে। এখন দিয়ে দিলাম পানি, হালকা একটু পানি, কারণ গুঁড়া মশলাটা দিলে মশলাটা যাতে আমার লেগে না যায়। এই মশলার ভিতরে 2 টুকরা আদাও বেটে নিয়েছিলাম আমি একসাথে। তো বলতে পারেন পেঁয়াজ রসুন আদা সব একসাথেই আছে মশলার ভিতরে। দিয়ে দিছিলাম 2টা তেজপাতা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে মাখাজাখা করতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়াচাড়া করবেন। যারা খাইছেন তারা তো জানেন মাছের ঝুরি এত সুস্বাদু। আমি মাছটা কিন্তু সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এটা বড় সাইজের একটা তেলাপিয়া ছিল। তো তেলাপিয়া মাছটা আচার খেয়ে আর কি একবারে হয়ে গেছিলো, থেতে গেছিলো। তো এখানে দিয়ে দিছি টমেটো, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটোর ব্লেন্ডটা দিয়ে দিলাম। খুবই মজাদার এই রেসিপিটা, যারা খাইছেন তারা জানেন। আমরা কিন্তু ছোটোবেলা অনেক খাইতাম। তো অনেকে ফালাইয়া দেয় মাছটা, একটু হালকা সমস্যা হলে গন্ধ আসে বা একটু নরম হয়ে যায়, না ফালাই এইভাবে করবেন, অনেক সুস্বাদু হয়। ইনশাল্লাহ আপনারা রেসিপিটা ট্রাই করবেন। তো দেখেন মাছটা কাটা বাইসা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই কষানো মশলার ভিতরে মাছটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মূল তথ্য আপনারা বুঝবেন না আসলে কেমনে কি করলাম। যারা জানে তারা তো জানে, অনেক আছে নতুন রান্না করেন তারা বুঝবেন না। তো দেখেন মশলার থেকে তেলটা বের হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি মাখা জাখা করে নিলাম। যেহেতু লাকড়ির চুলায় কিন্তু অনেক হিট থাকে, এই জন্য লেগে যাইতেছে, এই জন্য আমি পানিটা দিয়ে মাখা মাখা করে নিলাম। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার ভিডিওগুলা টকমাখা রান্না করে, আমার লং ভিডিওতে রান্না বান্না পাবেন, আর শর্ট ভিডিওতে আমি দিয়ে থাকি সিজনিয়াল ফুড মাখাগুলা। তো আপনারা ভিডিওগুলা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন রান্নারা শেষ পর্যায়ে আমি এখানে মরিচ ছিলাম আমার গাছ থেকে, কাঁচা মরিচগুলো এত সুন্দর ঘ্রাণ কি বলবো। আর দেখেন অবশেষে কত সুন্দর কালার হয়েছে রান্না শেষ করে, দেখেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বিরক্ত না হন, বেশি বাড়াই নেই। তারপর আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুল কোন জায়গায় কমেন্টে জানাইবেন। আর কে কে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই জানাইবেন। তো দেখেন এত সুন্দর কালার, সেম খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আপনারা ট্রাই করলে বুঝবেন, যারা করছে তারা অবশ্য জানে যে মাছের ঝুরি কত মজা, ছোটোবেলা সবাই খাইতো কম বেশি। তো দেখেন সেই মরিচটা দিয়ে, গাছের টাটকা মরিচটা দিয়ে মজা মজা করে আমি লেবু চিপড়ায় নিয়ে খেতেছি। আসলেই খুব মজা হয়েছে, মাশাল্লাহ। আপনারা ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।